নমস্কার, আমি সব্যসাচী। নিউজ 18 স্পেশালে আজকের বিষয় বোতলে বিপদ। প্লাস্টিকের বোতলে অনেকেই জল খান, বলা যায় বেশিরভাগই জল খান, কিন্তু এই বোতলে জল খাওয়া, প্লাস্টিকের বোতলে জল খাওয়া কি আদৌ নিরাপদ? চিকিৎসকরা বলছেন প্লাস্টিকের বোতলে জল খেয়ে অনেকেই নিজের অজান্তে ডেকে আনছেন বিপদ। শরীরে ঢুকছে বিষ, যা থেকে হতে পারে ক্যান্সারও। কেউ জল খাচ্ছেন কোল্ড ড্রিঙ্কের বোতলে, কেউ আবার জলের বোতল কিনে সেই বোতলে বারবার ব্যবহার করছেন। কিন্তু এই বোতল কতদিন ব্যবহার করা যায়? এই বোতলের জল কি নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন এতে তেষ্টা মিটছে ঠিকই, কিন্তু বেশি দিন এই বোতলে জল খেলে বিপদ নিশ্চিত। কারণ এই বোতলে থাকে বিপিএ নামে একটি পদার্থ। বিসফেনল এ থেকে কম খরচে বোতল তৈরি হয়, তাই বারবার বোতল ব্যবহারে ফ্লুরাইড, আর্সেনিক মিশতে পারে শরীরে। চিকিৎসকদের পরামর্শ, কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর বোতল ফেলে দেওয়া উচিত। জলের বোতলের ক্ষেত্রেও একবার ব্যবহার করা উচিত। সচেতন না হলেই বিপদ। এর থেকে হতে পারে পেটের রোগ, ডায়াবেটিস, কিডনির সমস্যা, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। লং টাইম যদি আমরা ইউজ করি ক্যান্সার হওয়ার একটা চান্সেস থাকে, লিভার ক্যান্সারের একটা চান্সেস থাকে। এছাড়াও অনেক কেমিক্যালস আছে যেগুলো ক্রনিক ডিজিজ, এমনকি ডায়াবেটিস, যে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। অনেক রকমের প্রবলেম হতে পারে মানে নর্মাল মানুষের। তো বেসিক্যালি প্লাস্টিক বোতলটা অ্যাভয়েড করাই বেটার। অনেকেই দোকান থেকে কেনেন প্লাস্টিকের বোতল, সেই বোতলে দিনের পর দিন ব্যবহার। চিকিৎসকরা বলছেন প্লাস্টিকের বোতল সবসময় পরিষ্কার রাখা উচিত। 1 মাস থেকে 45 দিনের বেশি কখনোই প্লাস্টিকের বোতল ব্যবহার নয়। অনেকে ক্ষতিকর দিকটি জানেন, তবু অনেকের বাড়িতে এই প্লাস্টিকের বোতল। অন্য কোনো মেটেরিয়ালের বোতল যে আমি ইউজ করব, মানে কাচের বোতল অনেকে বলেন ভালো, কিন্তু কাচের বোতলে আপনার হাত থেকে পড়ে যাওয়ার ব্যাপার থাকে, বাড়িতে ছোট বাচ্চারা থাকে, তো সেই জন্য জানি প্লাস্টিক ব্যবহার করাটা মানে ঠিক নয়, শরীরের জন্য হোক, উপায় নেই, সেই কারণে আমাদের ব্যবহার করতে হচ্ছে। প্লাস্টিকের বোতলে বিপদ, প্লাস্টিকের কন্টেনারেও বিপদ। অনেকেই দোকান থেকে কন্টেনারে করে খাবার বাড়িতে নিয়ে যান, সেই কন্টেনারেই খাবার গরম। নিজেদের অজান্তেই মাইক্রো ওভেনের গরমে প্লাস্টিকের কৌটোয় মিশছে ক্ষতিকর কেমিক্যাল, শরীরে ঢুকছে বিষ। ক্যামেরা অসিত দাসের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত বিশ্বাস। প্রশান্তবাবু, আজকের যে টপিক, আমি নিশ্চিত যারা উল্টো দিকে বসে আছেন শুরুতে অনেকেই ভুরু কুচকাবেন। সবকিছুই তো প্লাস্টিক, প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি, মিনারেল ওয়াটার কিনলে সেটাও প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের কন্টেনার করে খাবার আনছি। তাহলে বিপদ বলে যে প্যারামিটারটা আপনারা ঠিক করছেন সেটা কতটা? দেখুন, প্লাস্টিকের বোতলের অনেক ক্যাটাগরি আছে। যেমন প্রথমেই বলি যে পেট বটল আছে, যে বটলে জল খাওয়া যায় এবং সেটা ফুড গ্রেড, সেটা হচ্ছে পিইটি, এটা হচ্ছে লেখা থাকে। এবং সেখানে সবার জানার জন্যই বলছি যে যদি বটলের নিচে দেখেন যে 1 নম্বর লেখা আছে, তাহলে সেটা পেট বটল। সেটার থেকেই বিসফেনল এ বা অন্যান্য যে হেভি মেটালগুলো লিচিং হয়, যেগুলো খাবারে বা জলে মিশে আমাদের শরীরে যেতে পারে, তার চান্সটা অনেক কমে যায়। এবং কমে যায়, এই 1টা কোথায় লেখা থাকে, কোন জায়গায়? ওটা একদম বটলের একদম বটম নিচের দিকে উল্টে দেখলে, আচ্ছা, তলায় তলায় তলায়। এই যে মিনারেল ওয়াটার গুলো থাকে সেগুলো কি 1 লেখা থাকে না? সেইগুলোতে 1 লেখা থাকে। বুদ্ধি করে যেসব কোম্পানি যারা হচ্ছে পেট বটলে বিক্রি করে না, তারা বুদ্ধি করে একটা বটলের সাইন দেয়, দেখবেন যে বোতলের সাইন, সেটা একটু দেখে নেওয়া ভালো। সেখানে মানে ওই বোতলের সাইনটা কতটা নিরাপদ? বোতলের সাইন খুব বেশি নিরাপদ না, রিইউজ করা যায় না, যার জন্য ওইসব বটলগুলোতে সবসময় লেখা থাকে যে ক্র্যাশ আফটার ইউজ। মানে আচ্ছা, মানে আমি জল খেলাম যেরকম নিয়ম ফেলে দিলাম, বাড়িতে রেখে খাবো না। বাড়িতে রেখে একদমই খাওয়া উচিত না। তার কারণ হচ্ছে যে বাড়িতে রাখার যে বিভিন্ন ভাবে জলের যে কোয়ালিটি চেঞ্জ হয়, পিএইচ যেটাকে আমরা বলি, খারত্ব বা অম্লত্ব, এইসব চেঞ্জ হওয়ার ফলে কি হয়, বিসফেনল যেটা আপনারা বলছেন, এই বিসফেনলটা কিন্তু অনেক বেশি লিচিং হয়, আমাদের শরীরের মধ্যে ঢোকার চান্সটা বেড়ে যায়। এবং সব থেকে যেটা মুশকিল হয় বিসফেনল, সেটা হচ্ছে বাচ্চাদের মেমোরি ডেভেলপমেন্ট, সেটা হয় না। এবং সেটা হচ্ছে ব্রেনের যে ডেভেলপমেন্ট স্টেজে যারা বাচ্চা শিশু আছে, তাদের তো খাওয়াই উচিত না। তার কারণ হচ্ছে তাদের ওই ব্রেন ডেভেলপমেন্টটা বাধাপ্রাপ্ত হয়, আমাদের থাইরয়েডের ফাংশনটা নষ্ট হয়, যার জন্য এটা সব ইন্টার রিলেটেড এই ক্ষতিগুলো। তো সেই জন্যই সবার এই প্লাস্টিকের বটলটা রিইউজ করা থেকে বিরত থাকা উচিত না। কিন্তু এই যে বিসফেনলের কথা আপনি বলছেন, এটা কি করে বুঝবো কতটা ক্ষতি করছে বা না করছে? কারণ মানে প্লাস্টিকের বোতল তো সবাই ব্যবহার করেন, রেস্টুরেন্টে গেলেও সেখানেও প্লাস্টিকের জগ, প্লাস্টিকের বোতল।
এইখানেই তো প্লাস্টিকের বোতল খুব সহজে এবং সস্তায় পাওয়া যায় বলে সবাই ইউজ করে। একটু আগেই একজন বলছিলেন যে কিসে খাবো আমরা, তো সেটা হচ্ছে বলি যে আমাদের যে স্টেনলেস স্টিলের যে বটলগুলো আছে, সেই কিছু বটল যদি বাড়িতে কিনে রাখি আমরা, তাহলে আমরা ইজিলি সেটা পড়লে ভাঙবে না। কাচের বোতল দরকার নেই, যেহেতু ফুড গ্রেড যেটা স্টেনলেস স্টিল আমরা ইউজ করি সেই বটল ইউজ করা যায়। এবং এই ক্ষতিটা আরও রিউজ করলে কেন ক্ষতি হয়, যে বিভিন্নভাবে দেখবেন যে প্লাস্টিক এমনি বাড়িতেও অনেকদিন ব্যবহারের পরে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু ওপেক টাইপের হয়ে যায়। তার কারণ হচ্ছে যে গ্লসিনেস, ওই গ্লসিনেসটাই কিন্তু বিসফেনল এটা বেশি থাকে, ওইটা লিচিং হয়ে জলের মধ্যে মিশে যাচ্ছে এবং পড়ে রয়েছে শুধু কিছু পলি ইথিলিন ট্রেপথলেট জাতীয় কোনো পদার্থ, অতএব সেটা আপনার শরীরে চলে গেল। এবং খুব অল্প মাত্রায়, যেটা হচ্ছে FDA বলছে, খুব অল্প মাত্রায় যদি বিসফেনল আমাদের শরীরে যায়, এই যে ক্ষতির কথা আমরা বলছি, ক্যান্সার হওয়া বা হচ্ছে লিভারের ক্ষতি হওয়া, ব্রেনের ক্ষতি হওয়া, এই সবগুলো কিন্তু খুব অল্প মাত্রায় হওয়া সম্ভব। যার জন্যই আমরা এই বিসফেনলে বলি যে প্লাস্টিক থেকে আস্তে আস্তে বিরত থাকে। ইভেন আমরা বলি যে বাজার থেকে যে প্লাস্টিকের প্যাকেটে করে ওইটুকু সময়ের মধ্যে মাছ আছে, তার মধ্যেও দেখা গেছে অনেকটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং সেটা পরবর্তীকালে যখন ওর মাছের মাসেলের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা যখন আমরা খাচ্ছি, বাচ্চাদেরকে আমরা বাড়িতে মাছটা খেতে দিচ্ছি, তার মধ্যে কিন্তু বিসফেনল চলে গেল এবং তার ব্রেন ডেভেলপমেন্টটা নষ্ট হতে পারে। অতএব প্লাস্টিকের বোতলে জল খাওয়া তো মানে একদম পেট বটল, যেটা আমি বলছি যে পলিইথিলিন ট্রেপথলেটের চুরি, যার গায়ে 1 নম্বর লেখা থাকে, সেই বোতলটাও হচ্ছে 1 মাস থেকে 1.5 মাস ইউজ করার পরে সেটাও ফেলে দেওয়া উচিত। এই যে 1 নাম্বার যে বোতল লেখা থাকবে, সেটা আমি এক্সপেক্ট করবো একটু ব্র্যান্ডেড বোতল, তাই তো? একটু দামি এবং অনেক সময় দেখবেন যে অনেক কোম্পানি আছে যারা ফ্রুট জুস বিক্রি করে, সাধারণত যেগুলো যে ফলের রস যে প্যাকেট বন্দি, সেগুলো তো অনেক সময় পেট বটলে ইউজ হয়, সেইগুলো হয়তো 1 মাস কিছুদিনের জন্য ইউজ করা যেতে পারে। আর 1 নম্বর শুধু না, যদি 2 নম্বরও লেখা থাকে, যেটা হাই ডেন্সিটি পলি ইথিলিন দিয়ে তৈরি, সেটাও অনেকটা ভালো। কিন্তু দেখবেন যে 7 যত নাম্বার বেশি হবে, এই আপ টু 7 অবধি, তত কিন্তু এর ক্ষতিকারক দিকটা বেশি। এবং একটু আগে আপনারা রিপোর্ট করছিলেন, এটা খুবই ভাইটাল জিনিস, যে গরম করলে কিন্তু এই বিসফেনলটা খাবারের মধ্যে চলে যাওয়ার চান্সটা বেশি হয় এবং আমাদের শরীরে বেশি মাত্রায় প্রবেশ করে। আমি এই যে কন্টেনার, ধরুন অনেক রেস্টুরেন্ট থেকে সাদা রঙের কন্টেনার দেয়, সেই কন্টেনার আমি ডিরেক্ট মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করে অনেকে, এটা তো একদম মানে সব থেকে মারাত্মক ক্ষতিকারক, এটা একদম করাই উচিত না। তার কারণ হচ্ছে ওইটা নিয়ে আলাদাভাবে প্লেটে করে গরম করে খান। কারণ হচ্ছে যখনই গরম অবস্থায় প্লাস্টিকের মধ্যে থেকে যে ক্ষতিকারক জিনিসগুলো, যেমন লেড, আর্সেনিক, ক্যাডমিয়াম, সেলেনিয়াম, এইসব যে হেভি মেটাল, সেইগুলো তাড়াতাড়ি ওই খাবারের মধ্যে চলে আসে এবং বিসফেনল এ, যেটার কথা বলা হচ্ছে, যেটা একদম সব থেকে ক্ষতিকারক জিনিস, সেইটার রেটটা, মানে চলে আসা, খাবারের মধ্যে চলে আসার রেটটা অনেকাংশে বেড়ে যায় গরম হলে। প্লাস্টিকের বোতলে গরম জল খেলেও সেটা একই হবে। আচ্ছা, সেটা আরো বাড়বে। মানে প্লাস্টিকের ভেতর গরম জলের মধ্যে দেখুন, জলটা আরো বেশি দ্রবীভূত করে। যেমন জলের মধ্যে আমরা চিনি গোলালে তাড়াতাড়ি গুলে যায়, তেমনি এইসব প্লাস্টিকের যে বিসফেনল সেগুলো তাড়াতাড়ি গুলে যায়। অতএব গরম জল তো একদমই খাওয়া উচিত না প্লাস্টিকের বোতলে। ইভেন যার জন্য আমরা বলি চা খাওয়াটাও সেটা উচিত না প্লাস্টিকের কন্টেনারে। তো এইগুলো মানে ইমিডিয়েট আমাদের যে অভ্যাসটা জাস্ট চেঞ্জ করা উচিত। আমরা যদি বলি যে কাচের বোতল না, আমরা স্টিলের বোতলও ইউজ করতে পারি। বিয়ে বাড়িতে যে প্লাস্টিকের গ্লাসগুলো দেয়, সেগুলো ক্ষতিকারক। যতক্ষণ ঠান্ডা থাকে তাও কিছুটা সেফ, কারণ একবার ইউজ হচ্ছে, বা সেটা না ইউজ করাই ভালো। কিন্তু ওই যে গরম জল যদি ওর মধ্যে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক বেশি ক্ষতিকারক। ইভেন আমরা বলি যে ফলের রস একদমই প্লাস্টিক জাতীয় কোনো কন্টেনারে, কাচের গ্লাস বা স্টিল, মেটাল কোনো কন্টেনার ছাড়া ফলের রস দেওয়াই উচিত না। যেমন গরমের জন্য এমনি বাজারজাত ফলের রস, সেগুলো তো একেবারে প্লাস্টিকের বোতলেই বিক্রি হচ্ছে, কাচের বোতলে বিক্রি হচ্ছে। একইভাবে ক্ষতিকারক, গরম করলে যেভাবে ক্ষতিকারক, তেমনি এর লিচিংটা আরো বেশি হয়। ওই যদি ফলের রস, ওখানে যেমন অ্যাসিডিটি হলে, অ্যাসিড যেমন হচ্ছে সব জিনিসকে নষ্ট করে দেয়, দেখবেন যে অ্যাসিড আমাদের হাতে পড়লে হাত পুড়ে যায়, তেমনি ওই যে প্লাস্টিকের বটলগুলো অ্যাসিড, অল্প অ্যাসিড থাকলেও তার মধ্যে থেকে ওর ক্ষরণটা বেড়ে যায়, মানে ওর থেকে বিসফেনলটা নিয়ে ফলের রসের মধ্যে চলে এলো, তার মাত্রাটা বেড়ে যায়, যার জন্য ক্ষতির মাত্রাটা অনেকাংশে বেড়ে যায়। আচ্ছা, না সেক্ষেত্রে তো তাহলে ফলের রস থেকে শুরু করে জল, এমনকি কোল্ড ড্রিঙ্কসও একই সমস্যা। যার জন্য কোল্ড ড্রিঙ্কসেও দেখবেন সাধারণত যারা বড় কোম্পানি, তারা কোনো সময় প্লাস্টিক কন্টেনারে ইউজ করে না। আর যে প্লাস্টিকটা ইউজ করে সেটা অনেকটা মোটা, দেখবেন তার থিকনেস অনেক বেশি, সেইগুলো অনেকটা হচ্ছে
নাম্বার 2 বা নাম্বার 1 পেট বটল যদি নাও ইউজ করে থাকে, ওরা অ্যাটলিস্ট এইচডিপি যে হাই ডেনসিটি পলিইথিলিন যে কন্টেনার ইউজ করে তার সেটা অনেকটাই সেফ হয়, যার জন্য দেখবেন যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো অনেক মোটা হয়, জলের বোতলগুলো অনেক পাতলা হয়। আচ্ছা, আমি এই জায়গা থেকে আপনার কাছে আসবো একটু। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছিলাম এই নিয়ে, সায়ন চক্রবর্তী, তিনি এই নিয়ে কি বলছেন একবার শুনি। আইডিয়ালি ওটা একবারই ব্যবহার করা উচিত, ওয়ান টাইম ইউজ হয় ওইগুলো আমরা ইউজ করার পরে ক্রাশ করে ওগুলো ফেলে দেওয়ার কথা, কিন্তু আমরা তাও অনেক সময় ব্যবহার করে থাকি ওটা। একটা হচ্ছে জলের বোতলে দেখবেন একটা এক্সপায়ারি ডেট থাকে, ওই এক্সপায়ারি ডেটটা হচ্ছে ওই পার্টিকুলার বটলের এক্সপায়ারি, নট যে ভেতরের মেটেরিয়ালটা। ওই বটলের এক্সপায়ারি ডেটের পরে একদমই ইউজ করা যাবে না। আর যে বটলগুলো এক্সপায়ারি ডেট লেখা থাকে না, সেটাতে যদি কখনো দেখতে পাই যে বটলের কালার চেঞ্জ হচ্ছে বা ওটাতে কোনো রকম পার্টিকেলস দেখা যাচ্ছে, সাদা সাদা পার্টিকেলস হয়, ওগুলো দেখা গেলে তখন অবশ্যই ওটাকে ডিসকার্ড করতে হবে। আমি আবার প্রশান্তবাবুর কাছে আসবো। প্রশান্তবাবু, আপনি বললেন যে প্লাস্টিক বোতল থেকে জল খাওয়া যাবে না, কিন্তু মধ্যবিত্ত বাঙালি বলুন বা নিম্নবিত্ত, এমনকি উচ্চবিত্ত বাড়িতেও আমি দেখেছি সেখানে প্লাস্টিকের বোতলটাই দস্তুর, দামের হেরফের হয়, একটু বেশি দামি। এবং আপনি বলছেন সেই প্লাস্টিকের বোতলও 1 মাস 45 দিনের বেশি ব্যবহার করা উচিত হবে না। কত দাম দিয়ে কত বোতল কিনবে মানুষ? না, পেট বটল যদি কেনা হয় সেগুলোর দাম অত বেশি থাকে না। আমি পেট বটল যদি হয় সেটা হচ্ছে যেটা আমি 1.5 মাস বললাম, সেটা 1.5 মাস ইউজ আমি চিনবো কি করে পেট বোতল? এটা ওই যে বলে 1 যেটা হচ্ছে বটলের নিচে একদম উল্টালে ওখানে দেখবেন একটা ত্রিভুজ আকৃতি একটা সাইন থাকে, তার ভিতরে নাম্বারটা দেওয়া থাকে। সেই নাম্বার যদি 1 হয় তাহলে সেই বটলে আপনি 1.5 মাস থেকে আরেকটু বেশি হয়তো আপনার যদি এটা কত নাম্বার থাকে? 1 2 3 এরকম অনেক না? 1 2 3 আপ টু 7 নাম্বার অবধি। 7টা সবথেকে খারাপ। 7টা সব থেকে খারাপ। 7টাতে সব থেকে বেশি বিসফেনল থাকে এবং ওই বোতলটা তো একদমই খাওয়া উচিত। ইন্ডাস্ট্রিয়াল যেসব যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যাল কন্টেনার গুলোর জন্যই ওটা তৈরি থাকে। এমনি দেখবেন যে বেশিরভাগই যে 1 নম্বর ছাড়া ফুডের ইউজ সাধারণত করা উচিতই না। বাকি সব প্লাস্টিকই, যেমন যে 3 নম্বর যে প্লাস্টিকগুলো ইউজ হয় সেটা জলের পাইপ লাইনের জন্য ইউজ হয়। সেই পাইপ লাইনে একটা খুব মোটা থিকনেস করা হয় বলে ওর লিচিংটা অনেকটা কম। কিন্তু আমরা যখন হচ্ছে বাড়িতে জল অনেক দিন ধরে রেখে দিচ্ছি, ধরুন সকালে জল ভরলাম, সেটা রেখে দিলাম সারাদিন, এর মধ্যে কিন্তু লিচিং এর সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। সেই জন্য অ্যাটলিস্ট যাদের উপায় নেই যে বাইরে সারাদিন তো জলে বোতল ভরে রেখে দেওয়াই, সেটা অফিসের যারা যান তাদের আমি রিকোয়েস্ট করব যে স্টেনলেস স্টিলের বোতলে নিয়ে যান। আর বাড়িতে যদি থাকে তো একইভাবে কাচের বোতল বা স্টেনলেস স্টিলের বোতল। মানে আপনি বলছেন প্লাস্টিকের বোতলে সারাদিন জল ভরে রাখা যাবে না? একদমই না, সেটা যে কোনো বোতলই হোক না কেন। পেট বটল হলে রাখা যায়, মানে অন্য যে কোনো 1 নম্বর বটল হলে সেগুলো রাখা যায় এবং সেগুলো অনেক দিন অবধি ইউজ করতে পারেন। 1.5 মাসের জায়গায় আপনি যদি 2 মাসও ইউজ করেন হয়তো অতটা ক্ষতি হবে না, কিন্তু সেটা 1.5 মাস থেকে 2 মাসের পরে কিন্তু সাধারণত সেটা চেঞ্জ করা উচিত। আর যেটা প্রবলেম হয়, প্লাস্টিকের বোতল দিনের পর দিন ইউজ করার ফলে ওতে অনেক সময় ফাঙ্গাল গ্রো করে। সেই ফাঙ্গাল গ্রোথটা বোঝা যায় না, সেটা তো অনেক আফলাটক্সিন, ভেরোটক্সিন, অনেক কিছু টক্সিন ওতে গ্রো করে থাকে প্লাস্টিকের গায়ের মধ্যে। এবং পুরনো হলে দেখবেন যে সেটার হচ্ছে রাফনেসটা বেড়ে যায়, করোশনটা বেড়ে যায়, যার জন্য ওইগুলো হচ্ছে বাসা বাঁধতে শুরু করে। আপনি ওই হচ্ছে মাইক্রো অর্গানিজমের ওগুলো হচ্ছে ঘর মতো হয়ে যায় এবং সেই ঘরের মধ্যে সে আরামসে গ্রো করে এবং সেটা যখন বাচ্চারা খায় বা বড়রাই খায় তখন সেটা আমাদের বডিতে চলে যায় এবং সেটা কিন্তু অনেকভাবে টক্সিন ট্রান্সফার হয়। সেই জন্যই পুরনো বোতলগুলো সাধারণত ইউজ করা হয় না। যদি খুব ভালোভাবে আপনারা ওয়াশ করতে পারেন, ওয়াশ করা হয় বা হচ্ছে সেরকম হলে হয়তো একটু বেশি দিন ইউজ করা যায়, কিন্তু আমরা সাধারণত বলে থাকি যে 1.5 মাস না ব্যবহার করা ভালো। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা অনেকে জানি বা জানি না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম, প্রচারের অভাবেই কি প্লাস্টিকের বোতল থেকে ছড়াচ্ছে বিষ? কি মনে করেছেন আপনারা? কোন মন্তব্য আপনাদের, হ্যাঁ বা না? দেখাবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा। বিরতির আগে যে প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম এবং আপনারা উত্তর দিয়েছেন যে প্রচারের অভাবেই কি প্লাস্টিকের জলের বোতল থেকে ছড়াচ্ছে বিষ। 95% তারা বলেছেন হ্যাঁ, 5% বলেছেন না। অর্থাৎ সাধারণ মানুষ তারা বলছেন সত্যিই প্রচারের অভাব রয়েছে। কিন্তু প্রশান্তবাবু, আজকে মোটামুটিভাবে একটা জানাশোনা হলো বিষয়টার সাথে, কিন্তু আমাদের তো বলে দিলেই হলো না। মানে প্রচুর সাধারণ মানুষ আছে, কেউ নয় দামি বোতল কিনলেন,
কিন্তু তারা কেউ কেউ একদম ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল, রিইউজ করা জলের বোতল, প্লাস্টিকের জেরিকেন, তারা ওই নিয়ে জল ভরতে যান, ওখানেই জল রাখেন। তারা কি করবেন? তারা তো ওই স্টেনলেস স্টিলের বা সবার তো সঙ্গতি নেই, বা কাঁচের বোতলে খাবার। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ওই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল বললেন, ওটা অনেকটা সেফ। দেখবেন যে ওটা একটু মোটা হয়। আচ্ছা, তো সবাই একটু দেখে চলা উচিত যে একটু মোটা ধরনের যদি প্লাস্টিক বটল হয় সেগুলো অনেকটা সেফ, তুলনামূলক মন্দের ভালো বলতে পারি। তো আর হচ্ছে যে ঠান্ডা জল, মানে জলটা যাতে গরম না হয়, প্লাস্টিকের বোতলে যদি রাখতেই হয় কেউ যদি বাধ্য হয়, সেটা যেন কোনো সময় গরম না হয়, তাহলে অনেকটা মানে কম ক্ষতি হয়। এটা যদি গরম জল বা গরম হয়, এটা এই বিশেষ করে গরমের সময়, এই সময় কিন্তু বাইরের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার প্লাস্টিকের বোতল রাখা বা জল রাখাটা সত্যি ক্ষতিকারক। এই সময় অ্যাটলিস্ট যদি মোটা প্লাস্টিকের বোতলই হোক, একটু মোটা ধরনের অনেক সস্তায় পাওয়া যায় মার্কেটে, অনেক ধরনের কালার্ড বোতলগুলো, সেগুলো যদি তার তলাও কি 1 লেখা থাকবে? না, ওইগুলো তো অ্যাকচুয়ালি সস্তা, ওইগুলোর দাম একটু বেশি। পেট যেগুলো 1 লেখা থাকে, সেইগুলোর দাম যদি না কেউ করতে পারে, বাধ্য হয়, তাহলে মোটা সাইজের বা মোটা থিকনেসের যেটা প্লাস্টিক বোতল, সেইগুলো ইউজ করলে অনেক সময় সেফ থাকে। আর প্লাস্টিকের বোতলগুলো যেমন অনেকে যেটা অভ্যেস আছে যে কন্টেনারে করে, প্লাস্টিকের কন্টেনারে মাইক্রো ওভেনে একেবারেই চলবে না। আর অ্যাসিডিক জিনিস, ধরুন চিনির জল বা লেবুর জল করে প্লাস্টিকে যেখানে নেওয়া যায়, এই জিনিসটা একদমই চলবে না। যদি প্লেন ওয়াটার, যেটা নর্মাল ওয়াটার খেলে তাও কিছুটা কম ক্ষতিকারক হবে, কিন্তু ওর মধ্যে অ্যাসিড বা লেবুর জল, ফলের রস, এই একদমই তাই। ফলে মোটামুটি ভাবে বোঝা গেল যে ক্ষতিটা হয়। যতটা সম্ভব মোটা প্লাস্টিকের বোতল ব্যবহার করার চেষ্টা করুন, এবং যদি পারেন দয়া করে প্লাস্টিকের বোতল বাদ দিন। অনেক ধন্যবাদ আপনাকে। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।